মিশেলিনা ইসলাম নিহত প্যানেল মেয়র শহীদ নজরুল ইসলাম সাহেবের স্ত্রী। যেই 2014 সালে যে নির্মম ঘটনা ঘটছে এটা সবাই জানেন এবং সবাই দেখছেন, যে নূর হোসেন মাফিয়া, একজন মাফিয়া টাকা খেয়ে কিভাবে র্যাব সদস্য এভাবে অত্যাচারিত ভাবে নির্মম ভাবে লাশের যত পারে অত্যাচার কইরা হত্যা করছে এবং শীতলক্ষা নদীর দিকে ডুবাই দিছে। যেই হত্যা দেখা সারা দেশের মানুষ কান্না করছে, সারা জাতির মানুষ কান্না করছে এবং সমস্ত দেশের মানুষ আমাদের পাশে ছিল। আজকে হয়তো বা অনেকে ভয় ভীতি মামলা আতঙ্কের কারণে মানুষ সামনে আসতে ভয় পায়, কিন্তু আমরা পরিবার, আমরা আপনজন হারাইছি। যেমন আপনারা শুরু থেকে আপনারা সাংবাদিক ভাইরা আমাদের পাশে ছিলেন, এখনো আছেন, আপনাদের প্রতি আমাদের অনেক কৃতজ্ঞ। আমরা যেই 12টা বছর ধইরা বুক ফাটা কান্না লইয়া বুকে জর্জরিত ভাবে আমরা কষ্ট নিয়ে আমরা আজও পর্যন্ত বাইচে আসছি, শুধু একটাই দাবি যে নজরুল সাহেবের বিচার হোক এবং 7টা পরিবারের যে নির্মম হত্যা হয়েছে এর বিচারটা যাতে অন্তত আমরা দুনিয়ার থেকে দেখে যাইতে পারি। র্যাব সদস্য কেন নূর হোসেনের কথায় এত নির্মম হত্যা করলো, 7টা পরিবার ধ্বংস করলো, তো আমরা কার কাছে যাবো বিপদগ্রস্ত হইলে যদি আমরা আইনের লোকের কাছে যদি আশ্রয় না পাই? এই র্যাবের যে কলঙ্কের দাগ, আমি চাই র্যাব সদস্যরা সহ র্যাব বাহিনী সহ এই মামলার বিচারের জন্য সহযোগিতা করেন। ওই সময় সমস্ত জাতি আমাদের পাশে ছিল এবং খালেদা জিয়া বেগম উনি আসছিলেন এবং বলছিলেন যে আমরা যদি কখনো বিএনপি ক্ষমতায় আসে সর্বপ্রথমেই তোমাদের হত্যার বিচার করবে ইনশাল্লাহ। এখন তো দেশের প্রধানমন্ত্রী ওনার ছেলে তারেক রহমান, আমরা অনেক আশায় বসে রয়েছি যে সে তার মার ওয়াদা ইনশাল্লাহ অবশ্য রাখবেন এবং আমাদের এই 7টা পরিবারের দিক সহযোগিতা করবেন। এবং আমাদের যে অ্যাটর্নি জেনারেল আছেন, আইনমন্ত্রী আছেন, সর্বশ্রেষ্ঠ বিভাগীয় কর্মকর্তা যারা রয়েছেন, আমি মনে করি তারা যেন আমাদের এই বিচারের রায়ের প্রতি দৃষ্টি দেন এবং সাংবাদিক সহযোগিতা করেন যাতে এই বিচারের রায়টা দ্রুত কার্যকারিতা করা সম্ভব হয়। ইনশাল্লাহ তারা যদি আমাদের চেষ্টা করেন আমাদের রায়টা এই 2026 সালের মধ্যে ইনশাল্লাহ হবে। আমরা সে আশায় বসে রয়েছি যাতে আমাদের বিচারের কাজটা সম্পূর্ণ হয়। 7টা পরিবার যেভাবে ধ্বংস হয়েছে তাদের মেইন মানুষগুলো তার কখনো ফিরা পাবোই না, কিন্তু অন্তত দুনিয়াতে আল্লাহ পাক বিচারটা দেখাই না, সে আশায় বসে রয়েছি আমরা এর জন্য সর্বশ্রেষ্ঠ সর্বদেশের সর্বোচ্চ ব্যক্তির কাছে আমাদের এই আকুল মিনতি, তারা যেন আমাদের এই মামলাটার দিকে একটু দৃষ্টি দেন এবং 7টা পরিবারের দিক দৃষ্টি দেন যাতে আমাদের বিচারের রায়টা দ্রুত কার্যকর সম্পূর্ণ হয়। এই আশা নিয়ে আমার বক্তব্য শেষ করছি।